বর্ষাও এসে গেছে, তো ভোট কি এখনো সুস্থ হবে কিনা। তবে আমরা চেষ্টা করতেছি, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুস্থ রেখেছি। নির্বাচনের দিন কি হবে জানি না, তবে আমরা সুস্থ একটা নির্বাচন এবার আশা করতেছি। আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন নির্ভাবনায়, কারণ ভোট কেন্দ্রে আপনারা যদি না যান তাহলে কিন্তু ভোট হবে না। আপনারা আমাকে বিজয় করতে চাইলে অবশ্যই কোনো দল না ভেবে, কোনো আমাদের শত্রুতা না ভেবে সবাই একবারে ছোট্ট জায়গা একটা সুযোগ দেবেন। ছোট মরিচের ঝাল বেশি আমরা সবথেকে জানেন, আমরা সবথেকে জানি ছোট মরিচের ঝাল বেশি। একটা ছোট মরিচ আমরা ঝাল খেয়ে দেখা যায় কি হয়। তাই সবাই আপনারা আমাকে দোয়া রাখবেন এবং 1 তারিখে সবাই একটা ভোট দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের পর থেকে এজেন্ট নিয়ে ব্যস্ত থাকবো। আমরা যারা যে যে কেন্দ্রে আছেন আপনারা, আমি অনেকের সাথে যোগাযোগ করেন না করতে পারলে একটু আপনারা আপনার কেন্দ্র থেকে যোগাযোগ করার চেষ্টা করবেন। চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জয় হবে একতারা। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, হিরো আলম ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই জানেন আমাদের সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট না দিলে একতারাকে পাস করানো সম্ভব হবে না। তাই আমি হিরো আলম ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সবাই যত সময় ভোট কেন্দ্রে যাব এবং সবাই একতারা মার্কায় ভোট দিয়ে হিরো আলম ভাইকে বিজয়ী করব। আপনারা এটাও জানেন, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে মহামান্য হাইকোর্টের রায় নিয়ে হিরো আলম ভাই আপনাদের মাঝে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ফিরে এসেছে। তার মার্কা একতারা মার্কা। সবাইকে একতারা মার্কায় ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পুষ্টিবিদ ডাক্তার মোহাম্মদ সুলাইমান হোসেন। আমি আমাদের হিরো আলম স্যারের অত্যন্ত ভক্ত। কারণ আমরা জানি মেডিকেল সায়েন্সের কথা আছে, মানুষের একটা ব্রেন সেল বর্তমান 10,000 সুপার কম্পিউটার শক্তিশালী। তো আমরা মনে করি হিরো আলম ভাইয়ের মাথায় যে আল্লাহ মেধাটা দিয়েছে, এটাকে কার্যকর করার দায়িত্ব কিন্তু আমাদের অবমার জনতা। আমি সেই ঢাকা থেকে ছুটে আসছি ওনার মানে জনপ্রিয়তাকে উপেক্ষা করে। তো আপনারা জানেন মেবি সারা বাংলাদেশে ওনার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আপনারা যারা স্থানীয় লোক আছেন, আপনাদের হাতকে একটু শক্তিশালী করতে পারলে কিন্তু আমাদের ভাইকে আমরা সংসদ ভবন পর্যন্ত নিয়ে যেতে পারি। সকলের প্রতি আহ্বান থাকবে, ওনাকে আমরা সংসদ ভবনে দেখতে চাই এবং এই এলাকার যে অবহেলিত এলাকা, এই এলাকার সর্বোচ্চ উন্নয়নের মাধ্যম দিয়ে আমরা ওনার কাজ সমাপ্ত করতে চাই। ধন্যবাদ সবাইকে।